হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। টাইমফুলের শুভেচ্ছা নিন সবাই। আমাদের জীবনে শৈশব পার হয়, কৈশোর পার হয়, যৌবন পার হয়, তারপরে বিয়ে হয়। বিয়ের পরে কিছুটা সময় পার হয়, বাচ্চা কাচ্চা বড় হয়। আস্তে আস্তে আমরা 50-এ পা দিই। সত্যিকার অর্থে 50-এর পর নারীর জীবন এক নতুন অধ্যায়ের সূচনা করে। নারীর জীবনের প্রতিটি দশক এক একটি সংগ্রামের গল্প। 30-এ সংসার গড়ার ছুটোছুটি, 40-এ দায়িত্বের চাপ, তারপর 50। এ যেন ক্লান্ত শরীর, ক্লান্ত মন আর আত্মা খুঁজে ফেরে একটু প্রশান্তি, একটু নিজের জন্য সময়। 50 পেরোনো মানেই জীবন শেষ, এমন ভাবনা ঠিক নয়। নিজের তৈরি কৃতিত্বগুলোকে স্যালুট জানানো। আপনি বহুদিন ধরে সংসারের প্রতিটি কোণ, প্রতিটি মানুষের জন্য নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়েছেন। এখন সময় এসেছে নিজেকে ভালোবাসার। এই বয়সটার সত্যিকার অর্থে একটা নতুন সূচনা, যেখানে আপনি আসল নায়িকা আপনার নিজের জীবনের। এখন সময় এসেছে একটু পেছনে তাকিয়ে হিসেব কিতাব বন্ধ করুন, আশা কমিয়ে দিন। জীবনের সমস্ত হিসেব মিলবে না, এই বাস্তবতা মেনে নিতে শিখুন। কে কতটা দিল, কে কতটা বোঝেনি, আর কে আপনাকে অবহেলা করলো, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যাওয়া মানেই নিজেকে ঘরে বন্দি করে ফেলা। এখন দরকার মুক্তি, আত্মিক মুক্তি। আশা যত কমাবেন, তত শান্ত থাকবেন, ততই শান্তি খুঁজে পাবেন। দোষারোপের চক্র থেকে বেরিয়ে আসুন, নিজের ভুলগুলো মেনে নিন। যদি সংশোধন সম্ভব না হয়, তাহলে ক্ষমা করে দিন নিজেকেই। আপনার অতীত ছিল সত্য, কিন্তু ভবিষ্যৎ এখনও আপনার হাতে। সংসার থেকে একটু সরে আসুন, দূরত্ব রাখুন। এখন আর দিনরাত ঘরের কাজে ডুবে থাকার দরকার নেই। জীবন অনেক কিছু দিয়েছে, কিছু না পাওয়াও শিখিয়েছে, কিন্তু এখন সময় এসেছে নিজের ঘরটাকে একটু হালকা করার। অপ্রয়োজনীয় জিনিসগুলো ধীরে ধীরে বিদায় দিন। সেই পুরনো কাপে ধরা স্মৃতি, সেই নষ্ট হয়ে যাওয়া আলমিরার ভেতরের স্মৃতির ভার, এগুলো ছেড়ে দিন। জিনিসের প্রতি মায়া কমান, কারণ আসল মূল্য আপনার শান্তির। কোমর ব্যথা, হাঁটুর যন্ত্রণা, ঘাড়ের টান, এসব বয়সের স্বাভাবিক উপহার, শুধু ঔষধ নয়। মানসিক ভারমুক্তিতেই আরাম আসবে। ঘর যদি একটি অগোছালো থাকে, থাকুক না। সব কিছুই কি আর ঠিকঠাক রাখা দরকার? বরং এখন সময় আকাশের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়ার। জানলা খুলে বৃষ্টি দেখুন, ছাদে উঠে চাঁদ দেখুন। জীবনের আসল শিক্ষা হলো অতিথির মতো বাঁচুন। পৃথিবীটা ক্ষণস্থায়ী, এখানে আমরা অতিথি।